ভারতকে হারিয়ে দেওয়ার জন্য টিম নিউজিল্যান্ড কিন্তু প্রস্তুত। আমার ব্ল্যাক ক্যাপস কিউইরা কিন্তু প্রস্তুত ভারতকে ফুল প্যাকেট করে দেওয়ার জন্য। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ, 2021 সালের ওয়ানডে বিশ্বকাপ সবশেষে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ এবং 2026 সালের ফাইনাল ম্যাচ। নিউজিল্যান্ড এত ফাইনাল ম্যাচ খেলছে, কিন্তু তারা ম্যাচ জিততে পারে নাই, ট্রফি অর্জন করতে পারে নাই। আইসিসি মেগা টুর্নামেন্টগুলা টিম নিউজিল্যান্ডের সবচাইতে বড় সুযোগ আমি মনে করি এই 26 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা জিতে এবং ট্রফি নিয়ে যাওয়া। ভারতকে চুপ করে দিয়ে ভারতকে ফুল প্যাকেট করে দিয়ে আহমেদাবাদের স্টেডিয়ামে দর্শককে এভাবে চুপ করে দিয়ে কাপ নিয়ে নিউজিল্যান্ড চলে যাবে, এটা আমি বিশ্বাস করি। আপনি আমার প্রেডিকশনের সাথে মিলে নিয়ে খেলা শেষে আজকে বাংলাদেশের অনেক গণমাধ্যম এবং সারা বিশ্বের অনেক গণমাধ্যম বলতেছে এই 2026-এর ফাইনাল ম্যাচটাই জিতবে টিম নিউজিল্যান্ড। এটা অনেকে বলতেছে, আমিও বলতেছি যে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা আজকে একটু পরে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার ফাইনাল ম্যাচটা নিউজিল্যান্ড কাপটা নিয়ে নেবে। আপনি সবশেষ খেলার দিকে থাকুন, সবশেষ ইংল্যান্ডের এগেইনস্টে টিম ইন্ডিয়ার যে খেলাটা দুর্দান্ত ছিল, কিন্তু এই স্টেডিয়ামে আহমেদাবাদের স্টেডিয়ামে আপনার সবশেষ আইপিএলের ফাইনাল ম্যাচ হয়েছে, সেখানে আপনার রান হতে পারে 180 বা 190। ইন্ডিয়া যেহেতু টিমটা, সেহেতু এক্সপ্লোসিভ আরও কিছু হতে পারে, সেটা দেখার কি। এখন এই যে আপনার যখন হোস্ট ভারত, তখন টিম নিউজিল্যান্ড ভাববে যে টিম ইন্ডিয়াকে ফুল প্যাকেট করে দিতে যা করা দরকার তারা তাই কিন্তু করবে। কারণ এই 1,30,000 দর্শককে এভাবে যদি চুপ করাতে পারে তাহলে দেখতেও ভালো লাগবে। কারণ টিম নিউজিল্যান্ড অনেক বছর 2007, 2016, 2021 তারা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচগুলোতে কিন্তু হেরেছে। সবচাইতে বেদনাদায়ক টিম হচ্ছে টিম নিউজিল্যান্ড। আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান, তারা পিক ম্যাচগুলোতে তারা ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, তারা সিদ্ধান্ত নিতে জানে ঠান্ডা মাথায়। এবং আজকে সবচাইতে বড় সুযোগ ম্যাচটা জিতো। আপনি ফিল অ্যালেন বা ডেরেন মিচেল, জেমি নিশাম, হয়তো আজকে জেমি নিশামকে ড্রপ করতে পারে, তার কত ম্যাচটার পারফরমেন্সের দিকে দেখেন একদম বাজে। তারপর আপনার রবীন্দ্রা, তারা যদি একটা পার্টনারশিপ বের করতে পারে আজকে, এটা আমি মনে করি পারবে। কেউ না কেউ তো পার্টনারশিপটা দিবে, এবং এই পার্টনারশিপটার মাধ্যমে যদি তারা 200-250 মানে 200 প্লাস এবং 250 রান টার্গেট দেয়, তাহলে ভারতের পক্ষে এই রানটা এক্সচেঞ্জ করা অনেক কষ্ট হয়ে যাবে, এটা অনেকে বলতেছে। এবং ইন্ডিয়ার সাময়িক সময় দেখবেন আপনি সঞ্জু স্যামসন ভালো একটা ফর্মে আছে, সে লাস্ট 2টা ম্যাচ অনেক ভালো খেলছে, এটা আমাকে মানতে হবে। তবে ওই যে বুমরার ডেড ওভারে 1টা ওভার কাজ দিবে, কিন্তু আপনি বরাবরই দেখবেন বুমরা বরাবরই টিম নিউজিল্যান্ডের এগেইনস্টে ফুল প্যাকেট হয়েছে, একদম ডাইরেক্ট প্যাকেট। তার আপনি সমীকরণগুলো দেখবেন 11-12 ইকোনমিক্সের উপরে কিন্তু রান দিয়ে ফেলছে নিউজিল্যান্ডের এগেইনস্টে। আপনি বরুণ চক্রবর্তীকে দেখেন, তার রান রেট কতগুলা, বা হার্দিক পান্ডিয়ার দেখেন রান রেটগুলা কতগুলা। এখন আপনি সঞ্জু স্যামসাংয়ের কথা বলতে পারেন যে সঞ্জু স্যামসাং আছে অনেক ভালো খেলবে, সে লাস্ট 2টা ম্যাচে ভালো খেলবে। ভাই, সে পরপর কয়টা ম্যাচে ভালো খেলতে পারবে? হয় 1-2টা, কিন্তু 3 নম্বর ম্যাচে এসে সে ধরা খাবে, আজকে ধরা খাবে। তিলেক ভার্মাকে ড্রপ নাও করতে পারে, কারণ তিলেক ভার্মাকে রাখবে হয়তো ভারত আজকে 11-এ তিলেক ভার্মাকে রাখবে। আপনি একটা জিনিস দেখেন, জিম্বাবুয়ে এগেইনস্টে সুরাইয়া কুমার ভালো ম্যাচ খেলছে, কিন্তু তারপর তার ম্যাচগুলোর দিকে তাকান, সে কয়টা ম্যাচে ভালো খেলছে। আজকে আমরা অ্যাজ এ দর্শক হিসেবে, অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট হিসেবে বিশ্বাস করি
টিম নিউজিল্যান্ডে আজকে ম্যাচটা জিতবে এবং টিম নিউজিল্যান্ড আহমেদাবাদের দর্শককে এভাবে আঙ্গুল দেখিয়ে তারা কাপটা নিয়ে যাবে। ইন্ডিয়া ফুল প্যাকেট, ইন্ডিয়া একদম ফুল প্যাকেট, ফুল প্যাকেট, কোনো অপশান ছাড়া। ইন্ডিয়া ফুল প্যাকেট, কোনো অপশান ছাড়া। এবং ইন্ডিয়া আজকে যথেষ্ট লেভেলে কিন্তু কারচুপি করার চেষ্টা করবে। আম্পায়ারদের সাথে তাদের একটা যে হাত থাকবে, আইসিসি মানে তো ইন্ডিয়া, কিন্তু এগুলা সব আমাদের দেখতে হবে। এগুলো যেন করতে পারে না, এটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। টিম নিউজিল্যান্ডের জন্য শুভকামনা রইল, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।